তোমার টেবিলের উপর বই দিয়ে বিল্ডিং বানানো, চোখ দুটো ছোট হয়ে আসছে আর ব্রেনটা হাঁপিয়ে গেছে। তুমি 8-10 ঘন্টা ধরে পড়ছো কিন্তু রেজাল্ট শুধু 10%। তুমি জানো এমনটা কি জন্য হচ্ছে তোমার সাথে? যদি সত্যি বলি তাহলে তুমি একটা হিডেন ট্র্যাপে ফেসে আছো যেটা তুমি নিজেও জানো না। আর অন্যদিকে দেখো এই ছেলে যে জাপানিজ, কম মেহনত করছে, জিরো স্ট্রেস আর ক্লিন মাইন্ড, তারপরেও তোমার থেকে 1000 গুণ এগিয়ে। আর এটা কোনো ম্যাজিক নয়, এটা কোনো জেনেটিক্সও নয়, তফাৎ শুধু ছোট্ট একটা সাইকোলজিক্যাল ট্রিক্সে, যেটা জাপানি স্টুডেন্টদের ছোটবেলা থেকে শেখানো হয়। আর আমরা কোথাও এটা শুনিনি বা আমাদের কোথাও থেকে এটা শেখানোও হয় না। আর তোমার ব্রেনটা যদি পড়ার সময় লো ব্যাটারি সিগন্যাল দিয়ে দেয় তাহলে এই 5 মিনিটের ভিডিও তোমার পুরো স্টুডেন্ট লাইফকে চেঞ্জ করে দিতে পারে। সত্যি করে একটা কথা বলো, যখন তুমি পড়তে বসো তখন তোমার আশপাশের মহল কি এই রাইট সাইডের ইমেজের মতো হয়ে থাকে? মাথা ভর্তি টেনশন, অগোছালো রুম আর ফিউচার নিয়ে ভয়। আর মোস্ট ইম্পর্টেন্ট, সাইকোলজিতে এটাকে বলে ভিজুয়াল নয়েজ। আমাদের ব্রেন এক সময় শুধু একটা জিনিসের উপরেই ফোকাস করতে পারে, কিন্তু যখন তোমার পড়ার টেবিলে 40-50 রকমের জিনিস পড়ে থাকবে তখন তোমার সাবকনসিয়াস মাইন্ড সব জিনিসকে স্ক্যান করতে থাকে। আর এই ছোট ছোট জিনিসগুলোই কখন বড় কারণ হয়ে দাঁড়ায় তুমি এটা বুঝতেই পারো না। আর তখন তুমি পড়তে পড়তে কখন অন্য জিনিসের উপর মনোযোগ দিয়ে ফেলো এটা তুমি বুঝতেই পারো না। তারা তাদের ব্রেনটের র্যাম ফ্রি করে রেখেছে, আর তোমার ব্রেনটের মাঝে মোবাইল, গেমস আর ফালতু সব জিনিসগুলো দিয়ে ভরে আছে। দেখো, জাপানে একটা কনসেপ্ট আছে, মা দা স্পেস। দেখো, তারা মানে যে স্পেস ততটুকুই রাখা দরকার যতটুকু স্পেস রাখলে কোনো ডিস্ট্রাকশন হবে না। দেখো, তারা যখন পড়তে বসে তারা শুধু পড়েই না, তারা ফ্লো স্টেজে পর্যন্ত চলে যায়, যেখানে সময়ের কোনো খেয়াল থাকে না। 100% ব্যাটারি ইউজ হয় শুধু এক টপিকের উপরে। কিন্তু যখন তুমি পড়ো তখন তুমি সার্ভাইভাল মোডে গিয়ে পড়ো, তাড়াতাড়ি পড়তে হবে, সিলেবাস শেষ করতে হবে। কিন্তু হয়তো তুমি জানো না, যখন ব্রেন সার্ভাইভাল মোডে থাকে তখন সে পড়াশোনাই করে না, তোমার ব্রেন কিছু শিখতেই পারে না, এর জন্যই তোমার ব্যাটারি দুর্বল। এখন সব থেকে বড় প্রবলেম এটা যে ওই রেড ব্যাটারিকে সরিয়ে গ্রিন ব্যাটারি করবোটা কিভাবে? তাহলে আমাদেরও কি জাপানে যেতে হবে? আরে না ভাই, তুমি এখনই শুধু একটা এক্সপেরিমেন্ট করো। তোমার টেবিল থেকে ওই সব কিছুই সরিয়ে ফেলো যেটা বর্তমানে তোমার কোনো কাজের নয়, যেটা তোমার বর্তমান টপিকের জন্য কোনো প্রয়োজন নেই, ওই সব জিনিসগুলোকেই সরিয়ে ফেলো। জাস্ট লাইক ফোন অন্য রুমে রেখে আসো, তোমার রুমে শুধু একটা বই, একটা আলো আর তুমি। কারণ যখন তোমার বাহিরে শান্তি থাকবে তখনই তুমি ফোকাস করতে পারবে। আমার এই কথাকে তুমি তোমার মাথার ভিতরে বসিয়ে নাও। তোমার সিপিইউ খারাপ নয়, জাস্ট তোমার সিস্টেম ওভারলোড হয়ে গিয়েছে। বাংলাদেশি স্টুডেন্ট, তুমি জানো বাংলাদেশি স্টুডেন্ট অনেক মেহনতি। আমাদের শুধু একটু স্মার্টলি নিজের এনার্জিকে বাঁচাইতে হবে। নিজের ব্রেনের ব্যাটারিকে আবার গ্রিন করার সময় চলে এসেছে। তুমি কি তৈরি আছো নিজের 100% পটেনশিয়ালকে ইউজ করার জন্য? তাহলে কমেন্ট করে আই এম রেডি অবশ্যই লিখে দিও। আর হ্যাঁ, যাওয়ার আগে এই 3টা কড়া সত্য জেনে নাও, যেটা তোমার স্কুল, কলেজ বা তোমার বাবা মা কেউ কোনো সময় তোমাকে বলবে না। আর এর ভিতরে 3 নাম্বারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশে আমরা মনে করি যে 10-12 ঘন্টা পড়াশোনা করে সেই হয়তো উইনার, কিন্তু জাপানে ওরা টাইম নয়, তারা টাস্ক দেখে। দেখো, তুমি বই খুলে নিয়ে 5 ঘন্টা ধরে বসে আছো কিন্তু তোমার ব্রেন অন্য কোথাও, জাস্ট লাইক ফেসবুক, ইনস্টা, টুইটার। এই রকমটা যদি হয় তাহলে সত্যি বলতে গেলে তুমি পড়ছো না, তুমি নিজেকেই ধোকা দিয়ে যাচ্ছ। ডোঙ্কি ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করা শেখো। বাংলাদেশে আমরা ভাবি যে ঘুম আমাদের সব থেকে বড় শত্রু, কিন্তু জাপানে একটা কনসেপ্ট আছে যে এখানে পাওয়ার মানেই হলো মেহনত, অলসতা করে নয়। যখন তোমার ব্রেন পড়তে পড়তে হাঁপিয়ে যাবে তখন তুমি 15 থেকে 20 মিনিটের জন্য ঘুমিয়ে পড়ো। 100% চার্জের সাথে ফিরে আসো আর এই পৃথিবীকে দেখিয়ে দাও। কারণ যখন তুমি অনেক হাঁপিয়ে পড়বে তখন একটু ঘুমালেই দেখবে যে তোমার ব্রেন আবার 100% ফ্রেশ হয়ে গেছে। আর আমার 3 নাম্বার আর সব থেকে শেষ কথা, তোমার কম্পিটিশন স্যার ম্যাডামের ছেলে মেয়ে বা ক্লাস টপারের সাথে নয়। তোমার কম্পিটিশন তো যে তোমার স্ক্রিনের ভিতরে, তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালেই যাকে দেখতে পারবে তার সাথে। যেই দিন তুমি তোমার আজকে গতকালের থেকে বেটার বানাতে পারবে না ভাই, ওই দিন তোমার বাংলাদেশের সব থেকে সেরা স্টুডেন্ট হওয়ার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। এটা তখনই হবে যখন তুমি তোমার আজকে গতকালের থেকে বেটার বানাতে পারবে। আর এই 3টা কথার ভিতরে একটা কথাও গিয়ে যদি তোমার হৃদয়ে লাগে তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর নোটিফিকেশন বাটন অন করে দাও। কারণ আমরা ভিড়ের মধ্যে নয়, জিনিয়াস হতে এসেছি।
যদি তুমি ভিডিওর এই পর্যন্ত এসে থাকো তাহলে তুমি অনেক কিছু শিখেছো সিলেবাস শেষ করার জন্য, কিন্তু এখন আমি তোমাকে দুইটা এমন ট্রিক বলতে যাচ্ছি, এই দুইটা ট্রিক যদি তুমি ফলো করো তাহলে শুধু পড়াশোনা নয়, তুমি জীবনে যেই কাজই করবে প্রত্যেকটা ধাপে ধাপে তোমার অনেক কাজে দেবে এই দুইটা ট্রিক। তুমি যখনই পড়তে বসবে বা অন্য কোনো কাজ করো, তোমার বেশিক্ষণ পড়তে মন চায় না। তোমার এক পেজ মুখস্থ করতে যেখানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে যায়, ওইখানে যদি তুমি এই মাইন্ড স্টেটে চলে যেতে পারো যেখানে তোমার সময়ের কোনো খেয়াল থাকবে না যে তুমি কতক্ষণ ধরে কাজ করছো বা তোমার বাহিরে কি চলছে, তোমার আশপাশে কি হচ্ছে, তোমার এগুলোর দিকে মনোযোগই নেই, তোমার মনোযোগ শুধু একমাত্র তোমার কাজের দিকে। এটা প্রথম হবে না, প্রথম এটা হওয়া অনেক মুশকিল। তুমি ওই মোড়ে যেতে পারবে কিন্তু আবার ওই মোড় থেকে সাথে সাথে তুমি বের হয়ে যাবে। এটা শুরুর দিকে আমার সাথেও হয়েছিল, কিন্তু এখন আর হয় না। এখন যখন আমি ওই মোড়ে চলে যাই তখন আমার সময়ের কোনো খেয়ালই থাকে না। তো এইটা প্র্যাকটিসের সাথে সাথে তুমিও করতে পারবে। যেদিন তুমি এই মোড়ে গিয়ে কোনো কাজ করতে পারবে বা পড়াশোনা করতে পারবে, মনে রেখো ওই দিন থেকে তুমি একজন ট্যালেন্টেড ব্যক্তি হইতে পারবে। আমাদের ভিতরে অনেকেই এরকম আছে যাদের পড়াশোনা করতেই মন চায় না বা কাজে বসতেই মন চায় না, কাজ করতেই মন চায় না, মানে কাজের কথা শুনলেই কেমন যেন দূরে দূরে থাকতে মন চায়। তো তাদের জন্য সুন্দর একটা কৌশল আছে, যদি তুমি এটা ভালোভাবে খাটাইতে পারো, ইউজ করতে পারো, তাহলে তোমার এটা অনেক কাজে দেবে। সেটা হলো তুমি তোমার ব্রেনকে ধোঁকা দাও। এটা কিভাবে যে ভাই ধোঁকা দেব, শোনো এটা ভালোভাবে, তুমি শুধু একটু মনোযোগ দিয়ে শোনো। ধরো তোমার এখন আধা ঘন্টা পড়তে হবে, কিন্তু তোমার পড়তে বসতেই মন চাচ্ছে না। এই মুহূর্তে এসে তোমাকে একটু তোমার ব্রেনকে ডোপামিন টাচ করাইতে হবে। কিভাবে সেটা জানো? তুমি তোমার ব্রেনকে বলো তোমার যেই কাজ সব থেকে বেশি ভালো লাগে, ধরো ফোন টেপা, তখন তুমি তোমার ব্রেনকে বলো যে এই আধা ঘন্টা যদি পড়িস তাহলে আমি 10 মিনিট ফোন চালাবো। তো তোমার ব্রেন এই সিগন্যাল পাওয়ার পরে তখন তার ভিতরে একটা ডোপামিন কাজ করবে, আর যখন সে ডোপামিনের ওই হিটটা পাবে তখন সে দেখবে যে পড়ার দিকে একটু মনোযোগ দেবে। আর এই সুযোগকেই তোমার কাজে লাগিয়ে ওই আধা ঘন্টা পড়তে হবে, তারপরে 10 মিনিট ফোন চালাও, সমস্যা নেই। এই রকম করতে করতে আস্তে আস্তে দেখবে যে তোমার অভ্যাস হয়ে যাচ্ছে, তখন তোমার আর ফোন চালাইতে হবে না, তখন তোমার এমনিতেই কাজে মনোযোগ হবে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করো, আর তোমার আশেপাশের যে অলস বন্ধুগুলো আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও।